ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি যেসব প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো, নামকরা প্রতিষ্ঠান, তাদের সম্পর্কে আমরা আজকে জানবো। তো আজকের পার্টটা সবটাই মুখস্থের পার্ট, এটা একটু ভালো করে মুখস্থ করতে হবে। আর এখানে বোঝার তেমন কিছু নাই, আমি তথ্যগুলো একটু গুছিয়ে আপনাদের একটা শীট দিয়ে দিব। শীট দিলে আপনাদের জন্য সুবিধা হবে। সবগুলো তথ্য একসাথে করে আমি সবগুলোকে একটা ফরম্যাটে সাজিয়েছি। অর্থাৎ আপনাদের এগুলো আমার আগে ইয়ে ছিল, লেখা ছিল আপনাদের জন্য, এগুলো নতুন করে গুছিয়ে ক্লাসের নোটের মতো করে বানিয়ে দিয়েছি। তো আমরা আজকে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো যদি আমাদের সময় থাকে। তার মধ্যে হচ্ছে আপনার এখানে আমরা কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোকে জায়ান্ট আইটি প্রতিষ্ঠান বলি বা জায়ান্ট আইটি কোম্পানি বলি। তো জায়ান্ট মানে হচ্ছে বিশাল বড়, অর্থাৎ এরা হচ্ছে বিশ্বের বড় বড় যে আইটি প্রতিষ্ঠান তাদের মধ্যে সেরা। এবং হচ্ছে এরা হচ্ছে এখন সারা বিশ্বকে লিড দিচ্ছে। অর্থাৎ বিশ্বে যতগুলো বড় বড় আইটি প্রতিষ্ঠান আছে, আইটি কোম্পানি আছে, তাদের মধ্যে এই যে আইবিএম, মাইক্রোসফট, গুগল, ওরাকল, এরা হচ্ছে পুরো বিশ্বটাকে লিড দিচ্ছে। তাই হচ্ছে আমরা এদের সম্পর্কে একটু জানবো। তো এদের সম্পর্কে জানতে গেলে আমাদের যেসব বিষয় একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানগুলোর উৎপত্তি সালটা, সবগুলো না, কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলো গুগল, মাইক্রোসফট বেশি ইম্পর্টেন্ট, তাদের উৎপত্তিটা কিভাবে হচ্ছে এটা জানতে হবে। তারপর হচ্ছে তাদের প্রতিষ্ঠাতাকে, এটা একটু জানতে হবে। এভাবে করে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের বলে দিব। তারপর হচ্ছে আপনার জানতে হবে হচ্ছে তাদের সদর দপ্তরগুলো, সবগুলো না, যেটা হচ্ছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই ক্লাসের পরে আসবে হচ্ছে আপনার সোশ্যাল যে সাইট গুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আসবে এর পরে, এগুলোর সাথে মোটামুটি কানেক্টেড। তো আমরা আমাদের প্রথম যে টপিক আছে আমরা সেটা দিয়ে শুরু করি। আমাদের আজকের এগুলো কভার হবে। তার মধ্যে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আইবিএম নিয়ে। তো আইবিএম হচ্ছে আমি যতগুলো প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম লিখেছি তাদের মধ্যে আহ, সেরা আর কি, সবগুলোর মধ্যে সেরা। এটার অনেকগুলো কারণ আছে, তো আমি এগুলো একটু গুছিয়ে আপনাদের বলি। তো আইবিএম যে কোম্পানিটা, সেটাকে শর্টে বলা হয় আইবিএম। এটা আসলে আইবিএম আসলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ঠিক আছে, আইবিএম এর আহ, নামটা হচ্ছে আইবিএম কর্পোরেশন। আইবিএম কর্পোরেশন, এটাকে শর্টে আমরা আইবিএম বলি, কিন্তু নামটা অ্যাকচুয়ালি হচ্ছে আইবিএম কর্পোরেশন। তো আইবিএম কর্পোরেশনের যে ফুল মিনিংটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আর কর্পোরেশন সাথে আছে, তাহলে এটা হচ্ছে পুরোপুরি বললে হয় পনেরোটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। তো এটা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এরা হচ্ছে বেসিক্যালি তৈরি করে কম্পিউটার। ওদের শুরুটা হয় কম্পিউটার রিলেটেড বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, এবং হচ্ছে এরা বাজারে হচ্ছে উল্লেখযোগ্য কিছু কম্পিউটার যেগুলো আমরা চিনি, যেমন পিসি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। তো এটা হচ্ছে এরা প্রথম বাজারে আনে। তো আইবিএম কোম্পানিটাকে বলা হয় বিগ ব্লু, অর্থাৎ এটা বিশাল বড় একটা কোম্পানি এবং হচ্ছে জায়ান্ট কোম্পানি। এবং তাদের রেভিনিউ বা হচ্ছে তাদের আহ, তারা যে যে ধরনের প্রোডাক্ট বাজারে এনেছে, অর্থাৎ তাদের প্রযুক্তি পণ্য যেগুলো আছে, এই সব মিলিয়ে তাদের প্রযুক্তি পণ্যগুলো খুব খুব উল্লেখযোগ্য। এই সবগুলো মিলিয়ে তাদেরকে বলা হয় বিগ ব্লু। তো এই যে আইবিএম প্রতিষ্ঠানটা, এটার হিস্ট্রিতে যদি আমরা যাই, একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তো আইবিএম প্রতিষ্ঠানটার হিস্ট্রি ঘাটলে এটা আহ, প্রথম আসে হচ্ছে আপনার, এটা ছিল একটা টেবুলেটিং কোম্পানি। অর্থাৎ হারম্যান হলিরিথ উনি একজন বিজ্ঞানী। তো উনি হচ্ছে প্রথম টেবুলেটিং যন্ত্র আবিষ্কার করেন, এবং যিনি পাঞ্চ কার্ড নিয়ে কাজ করতেন। পাঞ্চ কার্ড হচ্ছে কম্পিউটারের এক ধরনের ইনপুট ডিভাইস। প্রথম দিকে বড় কম্পিউটার গুলোতে পাঞ্চ কার্ড ইউজ করা হতো ইনপুট ডিভাইস হিসাবে। তো এই হারম্যান হলিরিথ উনি হচ্ছে প্রথম টেবুলেটিং কিছু মেশিন আছে। তো এই টেবুলেটিং মেশিন গুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যালকুলেশনে কাজে লাগতো। ক্যালকুলেশন গুলো হচ্ছে এরকম, আপনার বড় বড় হিসাবগুলো থেকে বড় বড় হিসাবগুলো থেকে সেখান থেকে আপনার আহ, একটা সামারি টানা বা হচ্ছে অনেক ডেটা থাকলে সেগুলোকে প্রসেস করা। তো টেবুলেটিং মেশিনটা হচ্ছে যদি আপনার অনেকগুলো ডেটা একসাথে থাকে, সেগুলো থেকে হচ্ছে ওই ডেটাগুলোকে প্রসেস করে অন্য একটা রেজাল্ট বের করা। এই কাজটা করে হচ্ছে টেবুলেটিং মেশিন গুলো। তো হচ্ছে আপনার আহ, যেমন হচ্ছে আপনার পাঞ্চ কার্ড দিয়ে যখন হচ্ছে আপনার অনেকগুলো তথ্য নেওয়া হয়, পাঞ্চ কার্ড দিয়ে যখন অনেক তথ্য নেওয়া হয়, তো এই পাঞ্চ কার্ডের তথ্যগুলোকে আপনার হচ্ছে একসাথে করে এগুলা টেবুলেটিং মেশিনে দেওয়া হয়। দিলে ওখান থেকে একটা সামারি করে একটা রেজাল্ট আসে। তো এইগুলো সাধারণত হচ্ছে আপনার কম্পিউটারের ওই যে কোনো অ্যাকাউন্টিং এর পারপাসে বা হচ্ছে বিভিন্ন ধরনের ইনভেন্টরি যে কাজগুলো, আপনার অনেক তথ্য দিয়ে আমরা হচ্ছে এই সবগুলো তথ্যকে যদি প্রসেস করে অন্য একটা রেজাল্ট আনতে চাই,
এই ধরনের কাজগুলোতে ইউজ করা হতো ট্যাবুলেটিং মেশিন। তো এই ট্যাবুলেটিং মেশিন হচ্ছে উনি প্রথম ট্যাবুলেটিং মেশিন নিয়ে কাজ করতেন। পরবর্তীতে উনি হচ্ছে ট্যাবুলেটিং মেশিন কোম্পানিটা এটা হচ্ছে আরো কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আইবিএম কোম্পানির নাম ধারণ করে বা আইবিএম কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তো এই যে মার্কিন প্রকৌশলী যার কথা বলছিলাম হারম্যান হলিরিথ, উনি হচ্ছে বেসিক্যালি কাজ করতেন পাঞ্চ কার্ড নিয়ে আর হচ্ছে টেবুলেটিং মেশিন নিয়ে। এগুলো আপনার বিভিন্ন ধরনের গণনার কাজ, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা সামারি করা বা হচ্ছে বিভিন্ন ধরনের অনেক ডেটা একসাথে করে সেগুলোর হিসাব বের করা, অ্যাকাউন্টিং এর হিসাব বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জনগণনা, আদমশুমারি এই ধরনের ডেটা নিয়ে কাজ করতো। তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় 1896 সালে। 1896 সালে প্রথম হচ্ছে আপনার হারম্যান হলিরিথ তৈরি করেন টেবুলেটিং মেশিন কোম্পানি। এই কোম্পানির নাম উনি দেন হচ্ছে টেবুলেটিং মেশিন কোম্পানি। তো এটার পরবর্তীতে যখন 1896 সালের আরো পরে প্রায় হচ্ছে 15 বছর পরে 1911 সালের দিকে উনি হচ্ছে আরো দুইটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। যুক্ত হয়ে মানে বিশাল একটা কোম্পানি তৈরি করেন। তো বিশাল একটা কোম্পানি তৈরি করেন, সেই সালটা ছিল 1911 সালে। তাহলে আমরা সালটা একটু মনে রাখি যে 1896 সালে হারম্যান হলিরিথ প্রথম তৈরি করেন হচ্ছে টেবুলেটিং মেশিন কোম্পানি, যেটার সাথে পরবর্তীতে 1911 সালে আহ, 1911 সালে কি করেন, উনি আরো দুইটা কোম্পানির সাথে একসাথে হন। একসাথে হয়ে উনি তৈরি করেন হচ্ছে আইবিএম কোম্পানি। তো ওনার যে তৈরি করা যে টেবুলেটিং মেশিনটা, এটা এখানে ছবিতে দেখা যাচ্ছে। তো এই যে টেবুলেটিং মেশিনটা আছে, এটা হচ্ছে আপনার যেটা করতো সেটা হচ্ছে পাঞ্চ কার্ড যখন ব্যবহার করা হতো ইনপুট ডিভাইস হিসাবে, তখন পাঞ্চ কার্ড থেকে তথ্যগুলো নিয়ে সেগুলোকে ক্যালকুলেট করা অথবা হচ্ছে তথ্যগুলোকে প্রসেস করার কাজ করতে হচ্ছে এই টেবুলেটিং মেশিনটা। তো এই টেবুলেটিং মেশিনটা হচ্ছে তখনকার সময়ে যে ডিভাইস গুলো ছিল সেগুলো ছিল হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ইলেকট্রোমেকানিক্যাল মানে হচ্ছে এগুলোতে আপনার ইলেকট্রিসিটি বলতে হচ্ছে ইলেকট্রিক্যাল কিছু বিষয় থাকতো, সাথে হচ্ছে মেকানিক্যাল বিষয় থাকতো। মেকানিক্যাল হচ্ছে স্যার, যান্ত্রিক। স্যার একটু প্রথম থেকে আবার একটু বলেন, মানে কম্পিউটার বন্ধ হয়ে গেছিল আবার চালু হয়ে গেছে জিনিসটা দিয়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলছি। এখন যেটা বলছি শোনেন, আবার বলবো, সমস্যা নেই। তো ইলেকট্রোমেকানিক্যাল মেশিন হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল আর হচ্ছে মেকানিক্যাল এই দুইটা বিষয় থাকবে। অর্থাৎ এখানে হাতে চালানো মেকানিক্যাল মানে হচ্ছে এখানে তখনকার যন্ত্রগুলোতে আর কি হাতে চালানোর কিছু বিষয় ছিল। এখন যেমন সবকিছু অটোমেটিক, তখন সেরকম ছিল না। তো এই যে ইলেকট্রোমেকানিক্যাল যে হচ্ছে মেশিন গুলো আছে, তো এইগুলা নিয়ে হচ্ছে উনি প্রথম কাজ করতেন। তো এইগুলা প্রথম এগুলোর প্রধান যে ব্যবহার ছিল সেগুলো হচ্ছে আপনার আদমশুমারি করা হতো, যে আমেরিকার যে আপনার হচ্ছে আদমশুমারি গুলো, সেগুলোর পারপাসে এগুলো তৈরি করা হয়েছিল। তো এই যে আপনার টেবুলেটিং মেশিন থেকে আস্তে আস্তে আইবিএম কোম্পানি আসলো। তো এই টেবুলেটিং মেশিন গুলো, পাঞ্চ কার্ড গুলো, এইগুলো আপনার আস্তে আস্তে কম্পিউটারের সাথে যুক্ত হয়েছে। পাঞ্চ কার্ড প্রথমে আপনার হচ্ছে বস্ত্রশিল্পে ব্যবহার করা হতো কাপড়ের নকশা তৈরি করার কাজে। পরবর্তীতে এগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে আসে। তাহলে আমরা তখন যা বললাম তার সামারি হচ্ছে, যদি শুরু থেকে আমি বলতে চাই, সামারিটা হচ্ছে আমরা কথা বলছিলাম আইবিএম কোম্পানি নিয়ে। তো আইবিএম কোম্পানি প্রথম যাত্রা শুরু করে 1896 সালে। তখন এর নাম আইবিএম ছিল না। তখন যেটা ছিল সেটা হচ্ছে আপনার হারম্যান হলিরিথের একটা কোম্পানি, নাম ছিল হচ্ছে টেবুলেটিং কোম্পানি। তো এই কোম্পানিটা উনি করেছিলেন হচ্ছে আপনার টেবুলেটিং যে মেশিন গুলো আছে, টেবুলেটিং ডিভাইস গুলো আছে সেগুলোর কাজে। সেগুলোর কাজ ছিল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডেটাকে প্রসেস করা বা হচ্ছে গণনা করা, এই কাজগুলো করতো। এরপরে উনি হচ্ছে 1911 সালের দিকে বিশাল বড় আকারে শুরু করেন। তখন হচ্ছে আরো দুইটা প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত হয়ে একসাথে নাম দেন হচ্ছে আইবিএম, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, শর্টে হচ্ছে আইবিএম। তো আইবিএম এর কোম্পানি নাম হচ্ছে আইবিএম কর্পোরেশন। তো এই আইবিএম কর্পোরেশনের যে উল্লেখযোগ্য যে কাজগুলো, তার মধ্যে হচ্ছে তারা কম্পিউটার নিয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে। অর্থাৎ তাদের যত আবিষ্কার আছে তার মধ্যে হচ্ছে কম্পিউটারের যে আবিষ্কারটা, কম্পিউটারের কথা হচ্ছে বলতে হবে বারবারে। তো তারা হচ্ছে প্রথম নিয়ে এসে হচ্ছে পিসি কম্পিউটার, যেটাকে আমরা বলেছি পার্সোনাল কম্পিউটার। অর্থাৎ আইবিএম কোম্পানির সবচেয়ে বড় বা উল্লেখযোগ্য যে অবদান আমাদের জন্য সেটা হচ্ছে আইবিএম এর যে পিসি বা পার্সোনাল কম্পিউটার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর প্রথম পিসি, অর্থাৎ পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার আমরা সবাই জানি যেগুলো হচ্ছে আমরা টেবিলে বা হচ্ছে একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ একটা মানুষ একটা কম্পিউটার ইউজ করে, এগুলাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এই পার্সোনাল কম্পিউটার কবে এসেছে এটা আপনারা জানেন, 1981 সালের দিকে প্রথম হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার আসে। তো 1981 সালের দিকে আইবিএম যেটা করে সেটা হচ্ছে তারা প্রথম একটা কম্পিউটার নিয়ে আসে, সেটার নাম দেয় তারা পিসি। তো আনার পরে হচ্ছে এটা একটা ব্যাপক আহ, সাড়া ফেলে দেয় কম্পিউটার জগতে, কারণ তখনও মানুষ ভাবতে পারতো না যে এত ছোট পরিসরে কম্পিউটারকে নিয়ে আসা সম্ভব। তো আইবিএম এটা করে দেখিয়েছে প্রথম। তো আমরা হচ্ছে আইবিএম এর
এই যে আইবিএম পিসি, যেটা পিসিতে আমরা দেখবো যে এখানে মাইক্রোসফটের অবদান আছে। মাইক্রোসফট যখন পড়বো আপনারা কনফিউজ হবেন না, আমরা দেখবো যে এই পিসি কম্পিউটারে আইবিএম এর অবদান আছে, মাইক্রোসফটের অবদান আছে, এটা একটু পরে আসবে। তো আইবিএম যে কোম্পানি আছে তাদের আরো কিছু উল্লেখযোগ্য কম্পিউটার আছে। তো এই আইবিএম পিসির পাশাপাশি তারা আইবিএম পিসির আরেকটা ভার্সন নিয়ে আসে, সেটা হচ্ছে আইবিএম পিসি এটি। এটি মানে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। তো আইবিএম কোম্পানির উল্লেখযোগ্য যে অবদান সেটা একটা হচ্ছে আইবিএম পিসি, যেটা আমরা এতক্ষণ বললাম যে পার্সোনাল কম্পিউটার 1981 সালের দিকে আসে। 81 সালের পরে তারা হচ্ছে ব্যাক টু ব্যাক অনেকগুলো কম্পিউটার নিয়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কম্পিউটারটা সেটা হচ্ছে আইবিএম পিসি এটি। তো এটি হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, অর্থাৎ 81 সালের পরে 84 সালের দিকে তারা এটা নিয়ে আসে এবং এটা হচ্ছে তাদের উল্লেখযোগ্য একটা কম্পিউটার। তো এই যে আইবিএম এর যে হেড অফিসটা, এটা হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্রে। আমরা আজকে যেসব প্রতিষ্ঠান পড়বো তার প্রায় সবগুলাই মেবি হচ্ছে যুক্তরাষ্ট্রে। তো আইবিএম এর যে হেডকোয়ার্টার আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তো আইবিএম এর যে আবিষ্কারগুলো আছে যদি আমরা একটা লিস্ট করি, তার মধ্যে তো বললাম আমরা পিসি কম্পিউটার, এটা তো অবশ্যই আইবিএম এর একটা উল্লেখযোগ্য আবিষ্কার। তারপরে আহ, তারপরে টেবুলেটিং মেশিন যেহেতু আমরা এগুলো ব্যবহার করি না, বা হচ্ছে আইবিএম এর আগের দিকে ছিল, আইবিএম শুরু হওয়ার আগে ছিল, তাই এগুলো আমরা বলবো না। আমরা যে কয়েকটা নাম সবাই লিখে নিতে পারি। আমরা যে এটিএম মেশিন গুলো দেখি, বুথ থেকে টাকা ওঠানোর জন্য আমরা যে এটিএম মেশিন গুলো দেখি, এই এটিএম মেশিন গুলো সবগুলো, এটার ইনভেন্টর হচ্ছে আইবিএম কোম্পানি। তারাই প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসে এবং হচ্ছে তারা এটার জন্য খুবই বিখ্যাত হয় এবং এটা হচ্ছে তাদের একটা উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে একটা। তাহলে এটিএম যে মেশিন গুলো আছে, অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে বুথ, যেখান থেকে টাকা ওঠায় ব্যাংকের বুথ গুলো, তো সেই এটিএম মেশিন গুলো আইবিএম কোম্পানি তৈরি করা। এরপরে আরো একটা দুইটা আবিষ্কার যদি আমি নাম বলি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, আমরা কম্পিউটারে যে হার্ড ডিস্ক গুলো আছে, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে আমাদের ডেটা গুলো রাখি, বা হচ্ছে ফ্লপি ডিস্ক যেগুলো আছে, এই পেন ড্রাইভের আগে যেটা যে ডিস্কটা ইউজ করা হতো ফ্লপি ডিস্ক। তো এই এই ধরনের মেমোরি ডিভাইস গুলো নিয়ে তারা কাজ করে এবং হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক এটাও তাদের আবিষ্কার এবং এটা নিয়ে তারা কাজ করে। অর্থাৎ আইবিএম এর যদি আমরা উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর কথা বলি, তার মধ্যে আপনার উল্লেখযোগ্য করে বলতে হবে পিসি কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার, এটা, তারপর হচ্ছে আপনার হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, আর হচ্ছে এটিএম। এই কয়েকটা হচ্ছে আইবিএম এর উল্লেখযোগ্য আবিষ্কার, যেগুলোর নাম না বললে নয়। এরপরে হচ্ছে আপনার আইবিএম নিয়ে যদি আমরা আর কিছু জানতে চাই, আসলে আর কিছু জানার দরকার নাই। সদর দপ্তরটা আমরা জেনে ফেলেছি 19, আর হচ্ছে কোথায় কত সালে এটা আসে এটা আমরা জেনে ফেলেছি। তো আপনারা যদি হচ্ছে একটু পাঞ্চ কার্ড দেখতে চান, পাঞ্চ কার্ড, তো আপনারা যদি দেখতে চান যে পাঞ্চ কার্ড গুলো কেমন ছিল, এগুলো দিয়ে হচ্ছে প্রথম দিকে কম্পিউটারে ইনপুট দেওয়া হতো। অর্থাৎ আমরা এখন কিবোর্ড, মাউস এগুলো দিয়ে ইনপুট দিই, তখনকার সময়ে পাঞ্চ কার্ড দিয়ে কি করা হতো, ইনপুট দেওয়া হতো। তো এই পাঞ্চ কার্ড কার্ড যেটা আছে সেটা আমি একটু আপনাদের গুগলে সার্চ করে দেখাচ্ছি, ওয়েট করেন। কিছু ছবি আপনাদের দেখাই পাঞ্চ কার্ডের। আচ্ছা, এখানে অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলোতে আমরা টেবুলেটিং মেশিন গুলো স্পষ্ট করে দেখতে পারবো। তো এই যে হারম্যান হলিরিকের যে প্রথম যে টেবুলেটিং মেশিনটা, সেটা আমরা দেখতে পাচ্ছি, সবাই মেবি দেখতে পাচ্ছেন। হারম্যান হলিরিকের যে প্রথম উনি যে টেবুলেটিং মেশিনটা নিয়ে কাজ করতেন, সেটা মেবি আমরা দেখতে পাচ্ছি এখানে। ডান পাশে আমি জুম করেছি, এগুলো ছিল হচ্ছে টেবুলেটিং মেশিন। তো এর পাশাপাশি আমরা হচ্ছে কিছু ইয়ে দেখি, টেবুলেটিং মেশিনের পাশাপাশি আমরা হচ্ছে পাঞ্চ কার্ড দেখি। এই যে এখানে মানে পাঞ্চ কার্ড আছে, এই যে ভিতরে ইনপুটে যদি আপনারা দেখতে পারেন, আমি কি একটু zoom করা যাবে? আচ্ছা, এগুলো সব হচ্ছে টেবুলেটিং মেশিন। এগুলো দিয়ে হচ্ছে আপনার গণনার কাজ করা হতো, মানে অনেক বেশি ডেটা হলে সেগুলোকে প্রসেস করা হতো, বা হচ্ছে অনেকগুলো ডেটা থেকে এগুলোকে বাছাই করে ডেটা আলাদা করা, এই কাজগুলো করা হতো এটা দিয়ে। এরপরে হচ্ছে এই যে পাঞ্চ কার্ড পাওয়া গেছে, এইগুলো হচ্ছে পাঞ্চ কার্ড। এগুলা দিয়ে আপনার হচ্ছে টেবুলেটিং মেশিন গুলোতে ডেটা ইনপুট দেওয়া হতো। এখানে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা বড়, এইগুলা দিয়ে হচ্ছে আপনার ডেটা ইনপুট দেওয়া হতো, প্রচুর পরিমাণ ডেটা। তো এই যে পাঞ্চ কার্ড গুলো এখানে বসানো হতো কিভাবে, এই যে যদি এটা দেখতে পান ছবিটা, তো আপনারা হচ্ছে এগুলো একটু গুগলে সার্চ দিয়ে আপনাদের ভালো লাগবে। কোনটা কোত্থেকে আসছে, কেন আসছে, কেন আমরা পড়বো, এগুলো যদি একটু জানি তাহলে হচ্ছে মনে থাকবে পড়াগুলো বেশি বেশি দিন। তো এই যে আইবিএম এর কথা বলছিলাম, তাহলে আইবিএম এর যে প্রতিষ্ঠাতা হারম্যান হলিডে, ওনার
উনি প্রথম যেটা কাজ করেন সেটা হচ্ছে আপনার টেবুলেটিং মেশিন নিয়ে, তারপরে এর সাথে পাঞ্চ কার্ড যুক্ত হয়, তারপর আস্তে আস্তে উনি কম্পিউটারের দিকে চলে আসেন। এটা হচ্ছে ওনার ছবি। আস্তে আস্তে কম্পিউটার তৈরি করার দিকে মনোযোগী হন, এবং হচ্ছে তারা হচ্ছে সফল আইবিএম কোম্পানি বিশ্বের সফল কয়েকটা কোম্পানি একটা। আমি কবে যেন দেখছিলাম যে আইবিএম হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের বাজারে যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্যাটেন্ট হচ্ছে ওদের নামে। ওরা ওরা হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্টের প্যাটেন্ট ওদের নামে করিয়েছে। অর্থাৎ যতগুলো যুক্তরাষ্ট্রের যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্যাটেন্ট হচ্ছে আইবিএম কোম্পানির। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আমাদের স্লাইডে আবার ব্যাক করছি। তো আইবিএম সম্পর্কে এগুলো জানলেই চলবে। এর পাশাপাশি আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মাইক্রোসফটে যাব। তো আমরা হচ্ছে যাবো মাইক্রোসফটে, আমরা যাবো মাইক্রোসফটে। ওকে, আমরা এখন যাব হচ্ছে ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে মাইক্রোসফট। তো এই যে মাইক্রোসফটের কথা যদি আমি বলতে চাই, মাইক্রোসফটের কথা গেলে প্রথমে আসবে বিল গেটস এর কথা আসবে। তো আমরা তাকে সবাই চিনি। তো এই মাইক্রোসফটের কথা বললে আমাদেরকে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফটটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বর্তমানে যে সফটওয়্যার জগৎ আছে, সফটওয়্যারের জগতে বললে তারা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, বা হচ্ছে সফটওয়্যারের জন্য এরা সেরা প্রতিষ্ঠান। আর আইবিএম হচ্ছে হার্ডওয়্যারের জন্য বিশ্বের সবচেয়ে বিখ্যাত বা সেরা প্রতিষ্ঠান। তো আইবিএম নিয়ে হচ্ছে আপনার প্রশ্ন এসেছে বিসিএস এ যে তথ্য প্রযুক্তির নামকরা প্রতিষ্ঠান। তো এইখানে যদি হার্ডওয়্যারের কথা বলে সেক্ষেত্রে আমরা আইবিএম এর কথা বলবো, আর সফটওয়্যারের কথা উল্লেখ করলে সেক্ষেত্রে আমরা মাইক্রোসফটের কথা বলবো। তো এখন দেখেন এই যে তারা মাইক্রোসফটের যে উল্লেখযোগ্য যে জিনিসগুলো তারা যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি করে। তারা হচ্ছে সফটওয়্যার তৈরি করে, এবং তারা এমন একটা পর্যায়ে গিয়েছে তারাই কি করে বিভিন্ন সফটওয়্যার লাইসেন্স গুলো দেয়, এবং হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কারা তৈরি করবে, কিভাবে তৈরি হবে, তাদের মডেল গুলো, ডিজাইন গুলো, পৃষ্ঠপোষকতার যে ব্যাপারটা আছে তারাই করে। অর্থাৎ মাইক্রোসফটের কথা বললে প্রথমে বলতে হবে এরা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে, এবং হচ্ছে তারা বিভিন্ন সফটওয়্যার লাইসেন্স দেয়, অনুমোদন দেয়, এবং হচ্ছে সফটওয়্যারের নতুন নতুন সফটওয়্যার যেগুলো আসে সবগুলোর পিছনেই মাইক্রোসফটের দিক নির্দেশনা রয়েছে, কারণ এরাই প্রথম এই সফটওয়্যার নিয়ে প্রথম কাজ শুরু করে এবং সফল। তো আমরা সবাই জানি যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, আর পল অ্যালেন হচ্ছে তার সহ প্রতিষ্ঠাতা। দুইজন মিলে মাইক্রোসফট তৈরি করেন। তো এই যে এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি মাইক্রোসফটের ফাউন্ডার দুজনকে, একজন হচ্ছে বিল গেটস আর পল অ্যালেন। পল অ্যালেন মারা গেছেন কয়েক বছর আগে। তো বিল গেটস বেঁচে আছেন। তো ওনাদের যে অবদান, অর্থাৎ মাইক্রোসফটের যে অবদান, সেখানে অবদানগুলোর কথা বলতে গেলে তাদের আমরা যে সার্চ ইঞ্জিনে দেখি বিং বিং সার্চ ইঞ্জিন, বা আমরা যে অফিস ব্যবহার করি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখনো আমি ইউজ করছি। আমার উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের, এবং হচ্ছে আমি যে লিখছি পাওয়ার পয়েন্টে এটাও মাইক্রোসফটের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপর আমি টাইপ করেছি মাইক্রোসফট ওয়ার্ডে। অর্থাৎ এই যে অফিস থেকে শুরু করে আমরা যেসব সফটওয়্যার গুলো ব্যবহার করি, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অপারেটিং সিস্টেম যেগুলো আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমরা যেটাকে বলছি উইন্ডোজ এক্সপি 98, ভিস্তা 7, 10। তো এই যে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গুলো আমরা যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে তাদের উল্লেখযোগ্য অবদান, বা হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয় যে সফটওয়্যার গুলো। তো মাইক্রোসফটের বর্তমান যে সিইও আছেন উনিও বিখ্যাত অনেক। উনি হচ্ছে সত্য নাদেলা, ওনার নাম আমরা জানি। সত্য নাদেলা হচ্ছে ভারতের। তো তিনি হচ্ছে বর্তমানে মাইক্রোসফটকে দেখছেন। আপনারা চাইলে আপনাদের আহ, যে ল্যাপটপের বা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম আছে সেখানে অফিস থাকলে অফিসের মাইক্রোসফট থাকলে মাইক্রোসফটের ডিটেলসে যখন আপনি যাবেন মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের বা উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম আছে সেখানে ডিটেলসে গেলে আপনারা সত্য নাদেলাকে পাবেন। অর্থাৎ কথাবার্তাগুলো মাইক্রোসফট থেকে যে কথাবার্তাগুলো বলার বা হচ্ছে বিভিন্ন মেসেজ যেগুলো দেওয়ার সেগুলো সত্য নাদেলাই দিয়ে থাকেন। তো মাইক্রোসফটের সদর দপ্তর অবশ্যই আমেরিকায়, ওয়াশিংটন ডিসিতে। মাইক্রোসফটের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো আমরা একটু আগে আইবিএম পড়ছিলাম, আইবিএম এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। আইবিএম হচ্ছে নিউ ইয়র্কে, আর মাইক্রোসফট হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো এই মাইক্রোসফটের হিস্ট্রিতে যদি আমরা যাই, এটা হচ্ছে প্রথম কাজ শুরু করে 1975 সালের দিকে। এটা হচ্ছে প্রথম কাজ শুরু করে 1975 সালের দিকে, এবং 75 সাল থেকে এখন পর্যন্ত তারা সফলভাবে বেশ কয়েকবার তারা হচ্ছে আপনার টপ ব্যবসা প্রতিষ্ঠান বা আইটি বিজনেস প্রতিষ্ঠান হিসেবে এখন পর্যন্ত তারা শীর্ষস্থান দখল করে আছে সব জায়গাতেই। অর্থাৎ সফটওয়্যার কথা বলতে গেলে আপনাকে মাইক্রোসফটকে সবার উপরে রাখতে হবে। মাইক্রোসফটের তাহলে মাইক্রোসফট সম্পর্কে আমরা যে তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো একবার সামারি করলে দাঁড়ায় হচ্ছে এটা
মূলত একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের কাজটা হচ্ছে মূলত সফটওয়্যার নির্ভর। আর যেটা করে তারা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের অনুমোদন দেয়, লাইসেন্স দেয়, পৃষ্ঠপোষকতা করে, এটা হচ্ছে তাদের কাজ। আর মাইক্রোসফটের যে জনক বা প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে বিল গেটস, আর সাথে ছিলেন হচ্ছে পল অ্যালেন। আর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। মাইক্রোসফটের সিইও হচ্ছে সত্য নাদেলা। আর তাদের জনপ্রিয় সেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম গুলো আছে, আমরা যেগুলো ইউজ করি, উইন্ডোজ 7, 10, এক্সপি, এই সবগুলো হচ্ছে তাদের তৈরি করা। আর আমরা যেগুলো মাইক্রোসফট অফিস যেগুলো ইউজ করি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল, এই এই সবগুলো জিনিস হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা। আর মাইক্রোসফটের উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিন হচ্ছে বিং, বিআইএনজি। বিং হচ্ছে মাইক্রোসফটের উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিন। আপনারা অনেকেই বিং যদি ইউজ করে থাকেন তাহলে জানবেন। ওকে, ঠিক আছে। আমরা এই যে মাইক্রোসফট ইদানিং হচ্ছে ক্লাউড সেবাও দিয়ে যাচ্ছে, তারা ক্লাউড সেবা দিচ্ছে। আহ, এই ক্লাউড সেবার নাম সম্ভবত ওয়ান ড্রাইভ। ঠিক আছে, তো এই মাইক্রোসফট ওয়ান ড্রাইভ যেটা করে, আমরা যেমন গুগল ড্রাইভের কথা জানি, তো গুগল ড্রাইভ বা হচ্ছে গুগল ফটোস, আমরা গুগল ড্রাইভে আমাদের ডেটা গুলো রাখতে পারি। অর্থাৎ আমার ফোনে যদি এসডি কার্ড বা মেমোরি কার্ড নাও থাকে, তাহলে আমরা যেটা করি, গুগল ড্রাইভে আমাদের ডেটা গুলো রাখি। তো এই মাইক্রোসফটও তাদের যে ক্লাউড কম্পিউটিং সেবা, অর্থাৎ স্পেস স্পেসের যে সেবাটা, অর্থাৎ আপনার মেমোরি আপনাকে দিবে, আপনার ডেটা আপনি এখানে জমা করতে পারবেন, আপনার যে কোনো সময় মেমোরি ডেটা আপনি রিট্রাইভ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে আপনার ডেটাগুলো আপনি দেখতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আবার উত্তোলন করতে পারবেন। তো এই যে ক্লাউড কম্পিউটিং সেবাটা দিচ্ছে হচ্ছে মাইক্রোসফটের এই সেবার নাম হচ্ছে ওয়ান ড্রাইভ। এখানে আপনি আপনার ডেটা রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে তো ভালো, তার সাথে আপনার এই ওয়ান ড্রাইভ সেবাটা পাবেন। আর চাইলে আলাদা করে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে হচ্ছে এই মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটাও একটা মাইক্রোসফটের সেবা, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছি, ইনি হলেন, যার নাম বলেছিলাম, সত্য নাদেলা। ইনি হচ্ছে মাইক্রোসফটের বর্তমান যে সিইও, উনি এখনো আছেন। তার নাম আমরা জেনে রাখবো। তারপরে আমরা যাবো হচ্ছে গুগলে। তো গুগল সম্পর্কে বলতে গেলে এখানে তো বলার শেষ নাই। তাদের যে সার্ভিস, সেগুলোর কোনো শেষ নাই, অসংখ্য সার্ভিস তারা দিয়ে থাকে। তো এই গুগলের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় চলে আসে সার্চ ইঞ্জিন। কারণ আমরা যখন সার্চ করতে যাই, তখন আমরা প্রথমেই গুগলকে পাই। তো গুগল হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। তো এটাও একটা সফটওয়্যার কোম্পানি, গুগলও একটা বেসিক্যালি সফটওয়্যার কোম্পানি, তারা সফটওয়্যার নিয়ে কাজ করে। তবে তাদের সফটওয়্যারের পাশাপাশি তারা তাদের যে কাজটা, সেটা হচ্ছে তারা অনলাইন যে অ্যাড, অনলাইন বিজ্ঞাপন সেবা, এটা নিয়ে তারা বেশি কাজ করে। আর গুগল বর্তমানে হচ্ছে তাদের সার্চ ইঞ্জিন ছাড়াও সবচেয়ে জনপ্রিয় একটা সেবা দিচ্ছে, সেটা হচ্ছে গুগল ক্লাউড কম্পিউটিং সেবা। ক্লাউড কম্পিউটিং সেবাটা তাদের এখন অনেক জনপ্রিয়। তো এই গুগল হচ্ছে আপনার, তাহলে যদি আমরা বলি গুগলকে এক কথায় বলতে গেলে, তারা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি। হ্যাঁ, যারা হচ্ছে সফটওয়্যার সেবা দেয় এবং হচ্ছে তারা হচ্ছে ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সেবা দিয়ে থাকে। তো এই গুগলের সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আর এর সার্চ ইঞ্জিন ছাড়াও তারা বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকে। তো গুগলের যে মূল থিমটা বা তাদের যে স্লোগানটা, তো এই স্লোগানটা হচ্ছে যে তারা বিশ্বের সব তথ্য একসাথে করবে এবং এই তথ্যগুলো সবার জন্য কি করে দিবে, সবার জন্য ইজি করে দিবে ব্যবহার করতে বা অ্যাক্সেস করতে। তাদের মূল মোটোটা বা থিমটাই হচ্ছে, তাদের কাজের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিশ্বের সব তথ্য একসাথে করবে, তারা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং সবাই যেন হচ্ছে এই তথ্য সহজে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে তারা নিশ্চিত করবে। তো গুগলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাকরাপ, BACKRUB, এটা হচ্ছে গুগলের আসল নাম। তো পরে এটা গুগল নাম ধারণ করে। আর গুগলের যে সেবাগুলোর কথা যদি বলতে যাই, তাহলে আমরা বলছিলাম যে গুগলের সার্চ ইঞ্জিন। আর এছাড়াও আমরা সবাই জিমেল ইউজ করি, আমাদের সবার জিমেল আইডি আছে। জিমেল আইডিটাও সবার যাদের আছে, এটা সব অবশ্যই গুগলের, কারণ জিমেল, যেটা হচ্ছে গুগল থেকে নেওয়া, গুগল মেইল। তো জিমেল সেবাটা, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভে হিউজ ডেটা রাখি। গুগল ড্রাইভ, তারপর হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের কথা বললাম, তো গুগল ডক্স। তো গুগল ডক্স হচ্ছে আপনার এখানে ডকুমেন্ট, অর্থাৎ এখানে ডকুমেন্ট তৈরি করা যায়, তারপর হচ্ছে লেখা যায় আর কি। বিভিন্ন ধরনের যে ওয়ার্ড ফাইল গুলো আছে, সেগুলো আমরা এখানে তৈরি করতে পারি। তারপর হচ্ছে অফিস আছে, গুগল অফিস সুইট, যেটাকে বলে অফিস সুইট। তারপর আর এছাড়া যেটা গুগল ম্যাপ, আমরা যেটা ব্যবহার করি সব সব জায়গায়, অর্থাৎ লোকেশন দেখার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপে আমরা জিপিএস দিয়ে আমাদের আমাদের অবস্থান আমরা দেখতে পারি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায়, বা গুগল ম্যাপের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো জায়গার ছবি তুলতে পারি বা ছবি দেখতে পারি। তো এরপরে গুগলের যে সামাজিক যোগাযোগ যে সাইটটা আছে, গুগলেরও সামাজিক যোগাযোগ একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে গুগল প্লাস। আমরা আমরা যাদের
যাদের আমাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, তো আমরা জিমেইল অ্যাকাউন্টে গেলেই হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। আচ্ছা, আমি আমার জিমেইলে একটু দেখাচ্ছি আপনাদের। একটু ওয়েট করেন, আমি আপনাদের জিমেইলে দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখানে এই কোণায় আমাদের যে জিমেইলের অ্যাকাউন্টটা থাকে সেখানে হচ্ছে তার আগেই এইখানে হচ্ছে আমরা গুগলের অনেকগুলো সেবা পাই। তো এইগুলো দেখলে আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। এখানে অনেকগুলো সেবা আছে। যেহেতু গুগল আমাদের একটা অপরিহার্য অংশ হয়ে গেছে, তো এইগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যেগুলো বইয়ে নাই এগুলো আসবে না এমন কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে প্রযুক্তি বা হচ্ছে আইটি যে সেক্টর গুলো এগুলো রেগুলার আপডেট হচ্ছে। তো আমাদেরকে হচ্ছে এইগুলো সম্পর্কে জানতে হবে। যেমন এখানে কয়েকটা সেবার কথা আমি বলি। যেমন হচ্ছে আপনার গুগল সার্চ ইঞ্জিন আছে। গুগল সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি। তারপর গুগল ম্যাপ আছে। এর সাহায্যে বিশ্বের যেকোনো জায়গার ম্যাপ আপনি দেখতে পারবেন বা আপনার লোকেশন আপনি করতে পারবেন। তারপর গুগল প্লে স্টোর আমরা যেকোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করি। তারপর হচ্ছে আপনার গুগলের যে জিমেইল সেবা বা ইমেইল সেবা, এর নাম হচ্ছে জিমেইল বা গুগল মেইল। আর বর্তমান সময়ে যেটা উল্লেখযোগ্য একটা সেবা সেটা হচ্ছে গুগল মিট। অর্থাৎ গুগলের যে অনলাইন ক্লাসের নেওয়ার যে ব্যবস্থা, অর্থাৎ আমরা যে জুমটা ইউজ করছি, জুমের একটা অল্টারনেটিভ ওইটা হচ্ছে গুগল মিট। ওটাতে আমি ক্লাস ওইটাতেও ইয়ে করেছি। ওইটাতে সাউন্ড অনেক ভালো, সাউন্ড অনেক ক্লিয়ার। তো কিছু ছোটখাটো অপশনের সমস্যা আছে, যেমন আপনি যখন জুমে ব্যাক করবেন, হঠাৎ করে ব্যাকে চাপ করলো বাটনে, ব্যাক বাটনে, সেক্ষেত্রে আপনাকে আপনাকে রিমাইন্ডার দিবে বা হচ্ছে বলবে আপনি কি আসলে ব্যাক করতে চান কিনা। কিন্তু গুগল মিটে যেটা হয় আপনার হচ্ছে ব্যাক স্পেস বাটনে বা ব্যাকে চাপ করলেই অটোমেটিক আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। এই জন্য একটু অসুবিধা। তো এটা হচ্ছে গুগল মিট। তারপর হচ্ছে গুগল কন্টাক্টস। এখানে আপনি অনেকগুলো মোবাইল নাম্বার আপনি সংগ্রহ করে রাখতে পারবেন। মোবাইল নাম্বার গুলো আপনি সেভ করে রাখতে পারবেন। আপনার কাছে সিম না থাকলেও, মোবাইল না থাকলেও, যে কোনো কম্পিউটার থেকে বসে বা ইন্টারনেট থাকলে আপনি দেখতে পারবেন। সিম ছাড়াও কি করতে পারবেন, নাম্বার কালেক্ট করতে পারবেন। গুগল ড্রাইভে তো আপনার অনেক ডেটা রাখা যায় ফ্রিতে। তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার আছে। আমি যেমন হচ্ছে আমার যে জুমের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো করার সময় আমি গুগল গুগল ক্যালেন্ডারের সাথে অ্যাড করে রেখেছি। আমাকে হচ্ছে ক্লাসের আগে 2 বার 3 বার হচ্ছে কি করে মেইল করে গুগল। এই যে জুমের সাথে আমি গুগল ক্যালেন্ডারকে কানেক্ট করে দিয়েছি। তো ক্লাসের আগে বা ক্লাসের সময় আমাকে হচ্ছে মেইল করে মনে করিয়ে দেয় যে এই সময় ক্লাস আছে। তো এরকম আপনি অনেক কাজ আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তো এই শিডিউল গুলোর সেবা দেয় হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ট্রান্সলেট, এটা হচ্ছে আপনার বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা বা যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করার জন্য আমরা এটা ইউজ করি। তারপর গুগল ফটোস, এটা আমি ইউজ করি। এটা হচ্ছে আপনার ছবি গুগল অ্যাকাউন্টে রাখতে পারবেন। আহ, অনেকগুলো ছবি রাখা যায়। তারপর হচ্ছে আরো যে উল্লেখযোগ্য কিছু যদি বলি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে গুগল ডক্স এর কথা আমি বলেছি। হ্যাং আউট, এটা জাস্ট হচ্ছে আপনার চ্যাট করার পারপাসে আপনার কথা বলতে পারবেন মেসেঞ্জারের মতো। তারপর হচ্ছে গুগল ক্লাসরুম, এটা বর্তমানে খুবই জনপ্রিয়। আপনার গুগল ক্লাসরুম যে সেবাটা সেটা হচ্ছে আপনার আহ, যেটা করা হয় সেটা হচ্ছে আপনার ক্লাসরুমে সবাই একটা গ্রুপের মতো করে, মেসেঞ্জার গ্রুপের কথা যদি বলি, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা আহ, আপনি একটা জায়গাতে যাবেন, সেখানে আপনার ক্লাসের ফাইলগুলো আপলোড থাকবে, ক্লাসের ভিডিও আপলোড থাকবে, ক্লাসের বিভিন্ন শিডিউল আপলোড থাকবে, অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে, নেওয়া যাবে, পরীক্ষা দেওয়া যাবে, নেওয়া যাবে। এই কাজগুলো হচ্ছে আপনার গুগল ক্লাসরুমে করা যায়। অর্থাৎ হচ্ছে যে স্কুল কলেজ বা ভার্সিটির যে আমরা যেভাবে মানে অ্যাসাইনমেন্ট দিই নেই, এই কাজগুলো গুগল ক্লাসরুমে সুন্দর করে করা যায়। তারপর হচ্ছে গুগল আর্থ আছে। গুগল আর্থ হচ্ছে আপনার এই যে পৃথিবীর, আমরা যেটাকে বলি হচ্ছে গুগল ম্যাপ, তারই একটা অন্য একটা বিষয়, অন্য একটা ভার্সন। এরপরে আর কি কি আছে, আর ব্লগ আছে। ব্লগটা আপনারা এখান থেকে ব্লগ রেজ করতে পারেন। আপনারা হচ্ছে ফেসবুকের মতো করে ব্লগের অ্যাকাউন্ট করে ব্লগে লিখতে পারেন। তো ব্লগ মানে হচ্ছে আপনার জন্য একটা এক্সট্রা, আপনার জন্য একটা ওয়েবসাইট আপনি ফ্রিতে পাবেন। আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করতে যাবেন, তখন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের জন্য আপনাকে একজন ওয়েব ডিজাইনার রাখতে হবে, এবং ডিজাইনার দিয়ে আপনি কি করবেন, আপনার নিজের খরচে, হ্যাঁ, ডিজাইনার দিয়ে কি করবেন, আপনি আপনার নিজের খরচে ওয়েবসাইট তৈরি করলেন। ওয়েবসাইট তৈরি করার পরে তারপর হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে আপনি ডোমেন এবং হোস্টিং করতে হবে। আপনি নিজের টাকা দিয়ে কি করবেন, এই ওয়েবসাইটটাকে আপনি ডোমেন হোস্টিং করালেন, অর্থাৎ আপনি স্পেস ভাড়া নিলেন। এরপর আপনি সেখানে লিখবেন, আপনার বিভিন্ন ভিউয়ার আসবে, তারা আপনার লেখা দেখবে। তো আপনি চাইলে কি করতে পারেন, এই গুগল জিমেল অ্যাকাউন্টে আপনি এই সবগুলো সেবা যা আছে আমি যতগুলো বললাম সবগুলো আপনি নিতে পারেন। তো আপনার এই যে ব্লগে যেটা বলছিলাম, ব্লগে আপনার অটোমেটিক যেটা হবে, অটোমেটিক আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। ওই ওয়েবসাইটে আপনি সুন্দর করে লিখতে পারবেন। তো আমি আমার ব্লগটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলেও ব্লগ খুলে নিতে পারেন। তাহলে এই যে সেবাগুলোর কথা বলছি, এগুলো আমি বলছি এই জন্য যে এগুলো হচ্ছে আপনার, আমাদের এগুলো লাগবে, কারণ এগুলো আমাদের এখন জীবনের সাথে মানে একেবারে জড়িয়ে গেছে। আর যেহেতু জড়িয়ে গেছে, তাই এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো এই যে আমি আপনাদের, যদি আপনারা দেখতে পান,
এখানে লেখাটা আসছে না, আমি আরেকটা লেখা দেখাচ্ছি। আপনি এখানে অনেকগুলো, এই যে এখানে অনেক লেখা আছে, আপনি চাইলে যেটা করতে পারেন, আপনার আপনার যে পোস্ট গুলো আপনি অনেকে যারা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন ফেসবুকে বা অন্যান্য জায়গাতে, আপনারা চাইলে ব্লগে লিখতে পারেন। অর্থাৎ আপনার আলাদা একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, আলাদা একটা প্ল্যাটফর্ম। এখানে আপনি সুন্দর করে গুছিয়ে, আপনি যদি আপনি HTML পারেন বা ওয়েবসাইট ডিজাইনিং পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই কি করতে পারবেন, ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আমি দেখতে পাচ্ছি, যদি আপনি HTML পারেন আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার মতো করে আপনি এখানে পোস্ট দিলেন, পোস্টের সাথে ছবি টবি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কি হবে, একটা ওয়েবসাইটের মতো। অর্থাৎ আপনি এখানে লিখতে পারবেন, আপনার মতো করে আপনি লিখতে পারবেন। অর্থাৎ আপনার জন্য একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনার আপনার www ডট এরকম থাকবে, লাস্টে থাকবে blogspot.com। ঠিক আছে, এগুলো আমাদের জানা লাগবে, আমাদের পরীক্ষার জন্য এগুলো দরকার, এগুলো আমাদের লাগবে। তো এগুলো বইগুলোতে থাকে না তথ্যগুলো, অর্থাৎ যে ফিচার গুলো নতুন আসে এগুলো বইতে থাকে না, এগুলো পরবর্তীতে পরীক্ষা আসার পরে অ্যাড হয়। যেহেতু আমরা ভালো করতে চাই, আমরা এই তথ্যগুলো সবসময় আপডেট রাখার চেষ্টা করবো বা আমরা আপডেট থাকার চেষ্টা করবো। তো গুগল নিয়ে আর আমি যেটা বলবো, এরপর আমি গুগল নিয়ে আর যেটা বলবো সেটা হচ্ছে, এই যে গুগলের প্রতিষ্ঠাতাদের কথা বলবো, যারা গুগল তৈরি করেছেন তাদের কথা বলবো। তো গুগলের যে প্রতিষ্ঠাতা আছেন, আহ, এই দুইজন খুব বিখ্যাত। তো ওনারা হচ্ছে, একজনের নাম হচ্ছে লেরি পেজ, আরেকজন হচ্ছে সের্গেই ব্রিন বা সার্জেই ব্রিনও বলে। তো লেরি পেজ আর সের্গেই ব্রিন দুইজন হচ্ছে প্রথম গুগল তৈরি করেন 1998 সালের দিকে, অর্থাৎ অনেক বছর আগে, 22 বছর আগে প্রায়। তো 1998 সালের দিকে ওনারা প্রথম এই গুগল কোম্পানিটা তৈরি করেন ছোটখাটো একটা পরিসরে। তো এটা সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। একটু আগে আমি আহ, বলেছিলাম হচ্ছে মাইক্রোসফটের কথা, মাইক্রোসফটের যে সদর দপ্তর সেটা ছিল কোথায়, আপনাদের যদি মনে থেকে থাকে, মাইক্রোসফটের যে সদর দপ্তর ছিল সেটা ছিল হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর তার আগে বলেছিলাম হচ্ছে IBM এর সদর দপ্তর। তো IBM এর যে সদর দপ্তর সেটা হচ্ছে আপনার ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। IBM হচ্ছে নিউ ইয়র্কে, মাইক্রোসফট হচ্ছে ওয়াশিংটনে, আর গুগল হচ্ছে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ। তো এই গুগলের মূল মন্ত্র আমি বলেছি, সেটা হচ্ছে আপনার তারা কি করবে, সব তথ্য আমাদের জন্য ইজি করে দিবে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্যগুলো যেন আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি বা আমরা সহজে ব্যবহার করতে পারি, এই লক্ষ্যে তারা কাজ করছে। তো গুগলের আগে যে নামটা বলেছিলাম ব্যাকরাপ, BACKRUB, ব্যাকরাপ। আর তাদের আরেকটা মোটো আছে ডোন্ট বি ইভিল। মানে ডোন্ট বি ইভিল মানে তারা বোঝাতে চাচ্ছে এরকম যে আমাদের তথ্যগুলো নিয়ে তারা এমন কিছু করবে না যাতে আমাদের ক্ষতি হয়। কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে হয়ে যায়, যেমন তারা গুগল যেটা করে, তাদের আমাদের ইমেলের বা জিমেলের অ্যাকাউন্টের তথ্যগুলো তারা বিক্রি করে, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে এখান থেকে। ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে বিক্রি করে আমাদের তথ্যগুলো। তো এগুলো কি করে, ফেসবুক আমাদের তথ্যগুলোকে অ্যানালাইসিস করে, তারা দেখে যে আমরা হচ্ছে কাদের সাথে মিশি বা হচ্ছে আমার ফ্রেন্ড কে কি হতে পারে। যেমন আমি ধরেন আমি যখন শীটটা পাঠাচ্ছি, তখন গুগল দেখে যে আমি এই যে 20 জনকে শীট পাঠালাম, তো 20 জনকে আমি প্রত্যেক একদিন 2 দিন পর পর শীট পাঠাচ্ছি। তাহলে কি করলো, গুগলের এই যে অটোমেটিক যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কি করলো, হিসাব করে বুঝলো যে হচ্ছে আমার সাথে আপনাদের কোনো একটা কানেকশন আছে। কোনো কারণে যদি আপনার সাথে আপনার ফেসবুকে অ্যাড না থাকে, আর যদি হচ্ছে ফেসবুক এই তথ্যগুলো তাদের কাছ থেকে নিয়ে থাকে, তাহলে কি করবে, ফেসবুককে দেখবেন আপনাকে বা আমাকে সাজেশন পাঠাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। অর্থাৎ আমার টাইমলাইনে আপনার আইডিটা চলে আসবে। ঠিক আছে, আইডিটা চলে আসবে, অর্থাৎ আমাদের যে তথ্যগুলো আছে, আমাদের লোকেশন, আমরা যখন গুগল ইউজ করি, জিমেল ইউজ করি, আমাদের লোকেশন যদি অন থাকে, তারা আমাদের লোকেশন গুলো ট্র্যাক করে এই যে আমাদের ইনফরমেশন গুলো তারা হচ্ছে হিউজ দামে বিক্রি করে বিভিন্ন কোম্পানির কাছে। তো যেটা বলছিলাম, গুগলের আর যদি কয়েকটা সেবার কথা বলি, তো গুগলের যে উল্লেখযোগ্য সেবার কথা বললে আমাকে তো প্রথমে বলতে হবে অ্যান্ড্রয়েডের কথা। আমাদের আমাদের মোবাইলে যে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখি বা আমরা যে মোবাইলে আমাদের অ্যান্ড্রয়েডটা চালাই, অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমটা চালাই, সেটা হচ্ছে গুগলের তৈরি করা। এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। তো এই যে অ্যান্ড্রয়েডটা, এটাও গুগলের তৈরি। ধরো অ্যান্ড্রয়েডটা কি, এটা হচ্ছে মোবাইলের একটা অপারেটিং সিস্টেম যেটা তৈরি করা হচ্ছে গুগল। আর এছাড়া হচ্ছে গুগলের যে মেসেজ সার্ভিস আছে একটা, এটাকে বলা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, সেটার নাম হচ্ছে গুগল টক। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, সেটার নাম হচ্ছে গুগল টক। এটার সাহায্যে হচ্ছে কি করা যায়, ইনস্ট্যান্ট মেসেজ করা যায়। আর এছাড়া হচ্ছে গুগলের যে ব্রাউজার আছে, গুগলের তো সার্চ ইঞ্জিন আমরা বললাম, গুগল সার্চ ইঞ্জিন নিজেই সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন। গুগলের যে ওয়েব ব্রাউজার আছে, ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের পার্থক্য আমরা পড়বো অন্য একটা ক্লাসে। জাস্ট বলে রাখি, ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, আমরা সবাই চিনি ক্রোমটা
ক্রোমকে আমরা চিনি। তো গুগল ক্রোম হচ্ছে, আমি একটু আগে গুগল ক্রোম থেকে সার্চ করেছি। গুগল ক্রোম হচ্ছে গুগলের তৈরি করা একটা ব্রাউজার, ওয়েব ব্রাউজার। তো সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের পার্থক্য একটু বলে রাখি, যদি পরে তো পড়লে পড়বোই, তার আগে আমরা বলি একটু। তো সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা কোনো একটা তথ্যকে খুঁজে বের করি, যেমন আমি একটু আগে আপনাদের সার্চ ইঞ্জিন দেখাচ্ছিলাম, আমি আবার একটু দেখাই। সার্চ ইঞ্জিন হচ্ছে যখন যার সাহায্যে আমরা কোনো একটা তথ্য খুঁজে বের করি। কোথায় ছিল, এই যে, আচ্ছা, এই যে আমরা এখানে সার্চ করছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো আমি যখন এখানে সার্চ করলাম, ধরেন আমি এখানে কিছু একটা লিখে সার্চ করলাম, তো আমি ইন্টেল লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো এই যে আমি ইন্টেল লিখে সার্চ করলাম, তো করার পরে এই যে গুগল সার্চ ইঞ্জিন আছে, তারা কি করবে, সার্ভারে বিশ্বের বিভিন্ন সার্ভারে যত তথ্য আছে ইন্টেল রিলেটেড, সবগুলো তথ্য কি করবে, একসাথে করে আমাদেরকে দিবে। তো সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো খুঁজে বের করে আনা। এরপর ব্রাউজার, আমরা কিন্তু সার্চ ইঞ্জিন দিয়ে ঢুকি নাই, আমরা কিন্তু এসেছি হচ্ছে ব্রাউজার দিয়ে। এই যে আমরা কিন্তু প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়েছিলাম, এর আমরা কিন্তু এখন ক্রোম ব্রাউজার আছি। তো ব্রাউজার যখন আমি ব্রাউজ করলাম, তো ক্রোম ব্রাউজার কার সহায়তা নিল, গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নিল, নিয়ে কি করলো, আমাদের তথ্যগুলো খুঁজে বের করে দিল। এখন আমাদের এই যে ইন্টেল রিলেটেড তথ্যগুলো বিশ্বের কয়েক হাজার বা কয়েক লাখ সার্ভার আছে। তো এক একটা সার্ভারে এক এক জায়গায় থাকে। তো সার্ভার গুলো কোথাও কোনোটা আমেরিকা আছে, কোনোটা হচ্ছে সিঙ্গাপুরে আছে, এরকম বিভিন্ন জায়গায় সার্ভার আছে। তো এরকম সব জায়গাতে ইন্টেল রিলেটেড কি কি তথ্য আছে, এই সবগুলো জিনিস খুঁজে বের করে হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন আমরা তাহলে এটাকে দেখি কিভাবে। তো আমরা যে ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করছি, ক্রোম ব্রাউজারের কাজ হচ্ছে এই তথ্যগুলোকে আমাদের সামনে উপস্থাপন করে। যেমন এখানে দেখেন, আমরা ইন্টেলের লোগোটা দেখতে পাচ্ছি এখানে, এইটার কালার একরকম, এটার কালার একরকম, লোগোটা অন্যরকম, এখানে লেখাটা কালো, এখানে লেখাটা একটু নীল কালারের। এই যে বিভিন্ন ধরনের যে কালার বা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, এই ফরম্যাট গুলো তৈরি করে দেয়া হচ্ছে ব্রাউজার। তার মানে ব্রাউজার হচ্ছে আমাদের তথ্যগুলোকে সুন্দর করে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করে, যেন আমরা তথ্যগুলো স্পষ্ট, ক্লিয়ার এবং ভালো করে দেখতে পারি। এবং হচ্ছে তথ্যগুলো, মূল কথা হচ্ছে তথ্যগুলো থাকে হচ্ছে এমন একটা ফরম্যাটে থাকে, ফরম্যাটটা হচ্ছে আপনার এইচটিএমএল ট্যাগ আকারে বা বিভিন্ন ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে থাকে, যেটা আপনি দেখে বুঝবেন না এখানে কি আছে। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে থাকে, এইটাকে উপস্থাপন করে আমাদের সামনে বিভিন্ন জায়গায়, যেখানে লেখা বানানো দরকার সেখানে লেখা তৈরি করে, মানে প্রোগ্রামিংটা চেঞ্জ করে, লেখা থাকলে লেখা দেয়, যেখানে টেবিল আছে টেবিল তৈরি করে, ছবি থাকলে ছবি দেয়, যখন যেভাবে থাকে, ভিডিও থাকলে ভিডিও তৈরি করে বা ভিডিও কালার গুলো দেয়। এই যে আপনার ফরম্যাটটা, এটা করে হচ্ছে আপনার ব্রাউজার। তাহলে গুগলের যদি আমরা বলি যে তাদের অন্যতম যে সেবা, তাদের মধ্যে হচ্ছে গুগল ক্রোমও একটা। এটা বর্তমানে এখন সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার পৃথিবীর। তো এই গুগল, ওদের যে সার্চ ইঞ্জিন সেবা আছে সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। আর তাদের হচ্ছে আপনার যে ইয়েটা আছে, ব্রাউজার যা আছে সেটা হচ্ছে গুগল ক্রোম। তো এখানে আমরা কিছু গুগলের ফিচার দেখতে পাচ্ছি, সবাই একটু দেখে নেন এটা। তো এখানে দেখেন আমরা গুগলের কতগুলো সেবা দেখতে পাচ্ছি, তার মধ্যে এখানে দেখেন গুগল প্লাস আছে। তো আমি যেগুলো একটু আগে বলেছি, তার অনেকগুলো এখানে আছে। তো এই যে গুগলের যে সেবাগুলো আছে, এগুলো সম্পর্কে একটু ভালো করে জানতে হবে, কারণ এটা আমাদের সাথে আহ, পুরোপুরি ভাবে কানেক্টেড। আর ইনি হচ্ছেন সুন্দর পিচাই, উনি হচ্ছে সুন্দর পিচাই। ইনি হচ্ছেন গুগলের বর্তমান সিইও হচ্ছেন সুন্দর পিচাই। তো আমরা তাহলে গুগল থেকে যে তথ্যগুলো জানলাম, সেগুলো যদি আমরা একটা সামারি করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, গুগল হচ্ছে একটা আপনার সফটওয়্যার কোম্পানি বেসিক্যালি, যারা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে থাকে। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য সেবা হচ্ছে তারা সার্চ ইঞ্জিনের সেবাটা দেয়, তারা কি করে ব্রাউজারের সেবা দেয়, বিভিন্ন ধরনের অন্যান্য যে ক্লাউড কম্পিউটিং যে সেবাগুলো আছে, তারা ক্লাউড কম্পিউটিং সেবা দেয়। তারপর হচ্ছে আপনি ধরেন অনলাইনে অ্যাড দিবেন, একটা বিজ্ঞাপন দিবেন আপনার প্রতিষ্ঠানের, তো আপনি এটা হচ্ছে গুগলের সাহায্যে দিতে পারেন। যেমন আমরা প্রথমে যখন গুগল ব্রাউজারে গিয়েছিলাম, প্রথমে আমরা হচ্ছে অ্যাড দেখতে পেয়েছি। তো আপনার এই অ্যাড গুলো কারা দিয়ে দেয়, গুগল দিয়ে দেয়, আপনি নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে তারা আপনাকে অ্যাড দিয়ে দিবে। তো তারা হচ্ছে এই অ্যাড এর যে সেবাগুলো আছে সেগুলো দেয়। তো
তারপর হচ্ছে আপনার সদর দপ্তর ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, আর এটা প্রতিষ্ঠিত হয় 1998 সালে। যে দুজন প্রতিষ্ঠাতা ছিলেন তারা ছিলেন হচ্ছে আপনার লেরি পেজ আর হচ্ছে সের্গেই ব্রিন। এই দুজন হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা। আর তাদের যে মূল থিম আছে, পৃথিবীর সব তথ্য সবার জন্য সহজলভ্য করে দিবে। আর তাদের হচ্ছে আম, অন্যান্য যে সেবার মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম। মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর অ্যান্ড্রয়েডের বর্তমান যে ভার্সনটা চলছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 10, অর্থাৎ এই এখন যে লেটেস্ট ফোনগুলো বের হচ্ছে এই লাস্ট কয়েকদিন ধরে, লাস্ট 1-2 মাস ধরে। তো এই লাস্ট 1-2 মাস ধরে যে অ্যান্ড্রয়েডের সর্বশেষ যে ভার্সনটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। ওকে, ঠিক আছে। আমরা এরপরে যেটা দেখবো, আমাদের গুগলের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপল নিয়ে আমরা একটু কথা বলবো। তো অ্যাপল নিয়ে কথা বলতে গেলে, অ্যাপল আসলে কোম্পানির নাম না, কোম্পানির পুরো নামটা হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড। কোম্পানির নামটা হচ্ছে অ্যাপল ইনকর্পোরেটেড। তো অ্যাপল নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে যে নাম আসবে তার নামটা হচ্ছে স্টিভ জবস এর। তো স্টিভ জবস ইনি প্রথম হচ্ছে অ্যাপল প্রতিষ্ঠানটা তৈরি করেন। সেটা হচ্ছে আপনার আহ, তো অ্যাপল ইনকর্পোরেটেড যেটা আছে সেটা হচ্ছে 1976 সালে তাদের যাত্রা শুরু করে। 1976 তো তখন হচ্ছে আপনার এটা যে তখন যেটা করা হয় সেটা হচ্ছে আপনার তিনজন প্রতিষ্ঠাতা আছেন এখানে, তিনজন মিলে এটা তৈরি করেন। তাদের মধ্যে স্টিভ জবস আছেন, তারপর আছেন হচ্ছে স্টিভ উজিনিয়াক, আর হচ্ছে রোনাল্ড ওয়েন। তো এই নামগুলো আপনারা শিটে পাবেন, তাই হচ্ছে আপাতত আমি এগুলো লিখতে বলছি না। স্টিভ জবস, স্টিভ উজিনিয়াক, আর হচ্ছে রোনাল্ড ওয়েন। তো এই যে অ্যাপলের যে তাদের যে আসলে অ্যাপল তারা কি নিয়ে কাজ করে, তো অ্যাপল আসলে দুইটা জিনিস, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা নিয়ে কাজ করে। অর্থাৎ তাদের সফটওয়্যার সেবা আছে এবং হার্ডওয়্যার সেবা আছে। তো এই যে সফটওয়্যার হার্ডওয়্যারের বিষয়ে বলতে গেলে প্রথমে আসবে হচ্ছে আইফোনের কথা। অর্থাৎ তারা যে আইপ্যাড গুলো বাজারে ছাড়ে, বা হচ্ছে আইপড বা আইপ্যাড যেগুলো আছে, বা আইফোনের কথা আমরা বলি, এই সবগুলো হচ্ছে তাদের হার্ডওয়্যার সেবা। আর সফটওয়্যার মধ্যে হচ্ছে অ্যাপল স্টোর, যেমন আমরা একটু আগে দেখছিলাম প্লে স্টোর, গুগলের হচ্ছে আছে প্লে স্টোর। আর অ্যাপলের যে হচ্ছে সেবাটা সেটার নাম হচ্ছে অ্যাপল স্টোর। না, আপনি যদি হচ্ছে যে অ্যাপলের যে অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ আইওএস, ওদের যে অপারেটিং সিস্টেম আইওএস বা আইফোন অপারেটিং সিস্টেম যেটা আছে আইফোনের জন্য যেটা আছে, তো এই আইওএস এর জন্য যদি আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চান তখন আপনি কিন্তু আর এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, তখন আপনাকে অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এই যে অ্যাপল স্টোরটা হচ্ছে ওদের একটা সফটওয়্যার সেবা। তারপর হচ্ছে ওদের যে অপারেটিং সিস্টেম আছে আইওএস, এটা ওদের একটা সফটওয়্যার সেবা। আর হার্ডওয়্যারের কথা বলতে গেলে আসবে হচ্ছে আপনার তাদের আইপ্যাড আছে, আইপড আছে, এইগুলো হচ্ছে তাদের হার্ডওয়্যার সেবা। তারপর হচ্ছে ম্যাক কম্পিউটার যেটা আছে ম্যাক। তারপর হচ্ছে আপনার এইগুলোর জন্য যে ম্যাকিনটশ যে কম্পিউটার গুলো আছে, তো ম্যাকিনটশ কম্পিউটার গুলো হচ্ছে অ্যাপল কোম্পানির। আর এদের যে হচ্ছে আপনার সদর দপ্তর সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। তো আমরা হচ্ছে ক্যালিফোর্নিয়া সদর দপ্তর, আহ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, কোনটা অ্যাপল হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। আর তার আগে আমি বলেছিলাম হচ্ছে আপনার গুগলটা বলেছিলাম ক্যালিফোর্নিয়াতে, তাহলে মনে রাখতে হবে যে গুগল আর হচ্ছে অ্যাপল এই দুইটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, গুগল আর হচ্ছে অ্যাপল এই দুইটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। ওকে, এরপরে হচ্ছে আমরা ওরাকল নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এখন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর তথ্য, জাস্ট সিম্পল কিছু তথ্য জানলেই চলবে। তো ওরাকল হচ্ছে আপনার 1977 সালে প্রতিষ্ঠিত হয়। 1977 সালে। তো এই যে 1977 সালে প্রতিষ্ঠিত হয় তখন আপনার ওরা মূলত হচ্ছে আপনার ডেটাবেস সফটওয়্যার নিয়ে কাজ করতো, বা ডেটাবেস সফটওয়্যার নিয়ে কাজ করে, বা ডেটাবেস রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে এগুলাতেই তাদের হচ্ছে অবদান বেশি। তো এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আমরা পর পর তিনটা প্রতিষ্ঠান দেখলাম, তার মধ্যে হচ্ছে অ্যাপলটা দেখলাম, ওরাকলটা দেখলাম, আর হচ্ছে গুগল। এই তিনটে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ওরাকল, অ্যাপল, আর হচ্ছে গুগল, এই তিনটে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। তো এটা প্রতিষ্ঠিত 1977 সালে। আর প্রতিষ্ঠাতা যারা আছেন তারা হচ্ছে আপনার বব মিনার আছেন, আর লরেন্স জে এলিসন আছেন, আর এড ওয়েডস। আবার বলছি, এখানে তিনজন আছেন, লরেন্স জে এলিসন, আর বব মিনার, আর হচ্ছে এড ওয়েডস। এই তিনজন হচ্ছে আপনার এটার প্রতিষ্ঠাতা। তো এখানে সেবাগুলো কি কি, ওরাকলের যে সেবাগুলো আছে তার মধ্যে তারা ডেটাবেস সফটওয়্যার গুলো দেয়। যেমন হচ্ছে ওরাকল ডেটাবেস, ওরাকল ডেটাবেস যে সফটওয়্যার আছে, তো ওরাকল ডেটাবেস সফটওয়্যার ওদেরই তৈরি। তবে বিভিন্ন ধরনের ওরাকল অ্যাপস আছে, বা হচ্ছে ওরাকলের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যার গুলো বেসিক্যালি হচ্ছে ডেটাবেস রিলেটেড সফটওয়্যার, অর্থাৎ তারা হচ্ছে ডেটাবেস রিলেটেড সফটওয়্যার নিয়ে বেশি কাজ করে। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠার সালটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে 1977 সালে।
1977 সালে হচ্ছে ওরাকল প্রতিষ্ঠিত হয়। তো এখন আমরা এই যে ওরাকল আর হচ্ছে অ্যাপল এগুলো পড়লাম। তো এগুলো পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আরেকটা ইয়েতে যাব। আমাদের এর পরে যেটা আছে সেটা সম্ভবত ইন্টেল আছে। তো আমরা ইন্টেল নিয়ে পড়বো। আমরা ইন্টেল আর হচ্ছে আর ইয়াহু পড়বো। এই দুইটা পড়লে আমাদের আজকে শেষ। তো আজকে আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের যে পার্টটা আছে এটা হচ্ছে পুরোটাই মোটামুটি মুখস্থের পার্ট। তো এখানে তেমন কিছু বোঝার নাই। এগুলো যদি আপনার হিস্ট্রি গুলো একটু জানেন, যেমন গুগল, মাইক্রোসফট, এগুলো হিস্ট্রি গুলো একটু ভালো করে জানতে হবে। এগুলো যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের মনে থাকবে তথ্যগুলো, না হলে অনেক তথ্যের ভিড়ে সবগুলো হচ্ছে হারিয়ে যাবে। তো আমরা আমরা এখন যা যা পড়লাম, আপনারা যা যা পড়লেন, আপনারা যদি আজকে শীটটা পেয়ে যান তাহলে হচ্ছে এগুলো সুন্দর করে নোট করে নেবেন। নোট করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে আমার আমার ছিল সম্ভবত ইন্টেল। আমি সেই ইন্টেলে ফেরত যাচ্ছি। তো ইন্টেল যে কোম্পানিটা আছে, তো ইন্টেল কোম্পানিটার যে নামটা সেটা হচ্ছে ইন্টেল কর্পোরেশন। এটা আইবিএম এর মতো। আমরা আইবিএম কর্পোরেশনকে শর্ট করে ডাকি আইবিএম, আর ইন্টেল কর্পোরেশনকে আমরা শর্টে ডাকি ইন্টেল। তো এরা হচ্ছে মূলত সেমিকন্ডাক্টর চিপ নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে যেখানে সেমিকন্ডাক্টর প্রযুক্তিগুলো দরকার হয়, যেমন মোবাইলের মধ্যে সেমিকন্ডাক্টর আছে। প্রথম দিকে যে কম্পিউটার গুলো ছিল, ডিভাইস গুলো ছিল, সেইগুলো মোবাইল গুলো ছিল, সেগুলো অনেক বড় বড় ছিল। তারপর যখন সেমিকন্ডাক্টর ইউজ করা শুরু হলো, সেমিকন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টর আর হচ্ছে আপনার ইনসুলেটর, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা, যারা হচ্ছে পরিবাহীও না এবং হচ্ছে অপরিবাহীও না, দুইটার মাঝামাঝি একটা অবস্থা। তো যে ইন্টেল কর্পোরেশন যেটা আছে, তো ইন্টেল কর্পোরেশন আপনার প্রথম হচ্ছে কি করেন, ইন্টেল কর্পোরেশন সবার প্রথমে আপনার ইয়ে নিয়ে কাজ করেন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে তারা হচ্ছে কাজ করে। তো সেমিকন্ডাক্টর প্রযুক্তিগুলোর মধ্যে কি কি আছে, এখানে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাশ মেমোরি আছে, মেমোরি গুলো তৈরি করে, আর হচ্ছে মাইক্রো প্রসেসর তৈরি করে। তো কম্পিউটারের যে প্রধান অংশটা, যেটাকে আমরা বলি কম্পিউটারের ব্রেইন, অর্থাৎ কম্পিউটারের ব্রেইন, তো এই ব্রেইন গুলো হচ্ছে তারা তৈরি করে, অর্থাৎ ইন্টেলের যে মাইক্রো প্রসেসর গুলো আছে সেগুলো হচ্ছে তৈরি করে ইন্টেল কর্পোরেশন। আর এই মাইক্রো প্রসেসরের সাথে আমাদের এই যে মাদারবোর্ড বা হচ্ছে অন্যান্য যে ডিভাইসের যে সেমিকন্ডাক্টর যে অংশগুলো, যে যে চিপ গুলো আছে, যে সার্কিট গুলো আছে, সেমিকন্ডাক্টর সার্কিট গুলো, এগুলো তৈরি করা হচ্ছে ইন্টেল। তো ইন্টেলের হচ্ছে আপনার প্রতিষ্ঠা এটা যে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে 1968 সালের দিকে। আর এটা সদর দপ্তর হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্রতে। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। আর হচ্ছে এটার হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে তিনজন আছেন, তার মধ্যে গর্ডন মুর হচ্ছে উল্লেখযোগ্য। গর্ডন মুর, রবার্ট নয়েজ আছেন। তাহলে ইন্টেল সম্পর্কে আমরা প্রথমে জানবো, এটা হচ্ছে একটা কি সেমিকন্ডাক্টর চিপ। আর তৈরি করা সেমিকন্ডাক্টর চিপ বা হচ্ছে সেমিকন্ডাক্টর জাতীয় বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা একটা প্রতিষ্ঠান। আর হচ্ছে এই ইন্টেলের যে আবিষ্কার আছে, তা আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাশ মেমোরি, আর হচ্ছে মাইক্রোপ্রসেসর বা হচ্ছে বিভিন্ন ধরনের চিপ। তো এই বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস এইগুলো তৈরি করেছে ইন্টেল। আর হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার গর্ডন মোর আর হচ্ছে রবার্ট নয়েস, তাদের নামটা উল্লেখযোগ্য। আর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। এরপরে আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, এটা আমাদের শেষ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইয়াহু। তো ইয়াহু সম্পর্কে আমাদের জাস্ট দুই তিনটা তথ্য আমরা জেনে রাখবো, এটুকু জেনে রাখলে চলবে। ইয়াহুটা হচ্ছে 1994 সালে প্রতিষ্ঠিত হয়। আপনাদের মনে রাখতে হবে গুগল ছিল 1998 সালে, আর ইয়াহু হচ্ছে 1994 সালে। তো এখানে ইয়াহুর যে প্রতিষ্ঠাতা, তারা হচ্ছে ডেভিড ফিলো আর হচ্ছে জেরি ইয়াং। প্রতিষ্ঠাতা হচ্ছে ডেভিড ফিলো আর হচ্ছে জেরি ইয়াং। আর তাদের যে সেবাগুলো আছে, তো তারা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের জন্য বিখ্যাত। আমরা ইয়াহু যে সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু অর্থাৎ গুগলের মতো করে একটা সার্চ ইঞ্জিন, গুগল যেরকম করে সার্চ করে, তো ইয়াহু আরেকটা সার্চ ইঞ্জিন, অনেকে আমরা ইয়াহু ব্যবহার করি। তো এটার পাশাপাশি তাদের হচ্ছে ইয়াহু মেইল আছে। গুগলে যেমন মেইল সেবা আছে জিমেইল, ইয়াহুর হচ্ছে মেইল সেবা, সেটা হচ্ছে ইয়াহু মেইল। ইয়াহু মেইল। আর তাদের সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু সার্চ ইঞ্জিন। এর বাইরে ইয়াহু নিউজ নামের তাদের একটা বিশাল বড় পোর্টাল আছে। আমরা এই ইয়াহু নিউজ আমাদের সামনে অনেক সময় চলে আসে। তো তারপর হচ্ছে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে। তো এটাও আপনার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। তো এটা হচ্ছে আপনার, যদি বলা হয় যে এটা কি, এটা হচ্ছে আপনার এই, কি করে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন বা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে ইয়াহুর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। আর আগে আমরা এখনই যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইন্টেল, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। তারপর ওরাকল, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। অ্যাপল, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। তারপর দেখেছিলাম গুগল, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এরপরে হচ্ছে আপনার আরো স্পেসিফিক করে বলে, যেমন গুগল হচ্ছে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অ্যাপল হচ্ছে কুপারটিনোতে, ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে।
তারপর ওরাকল হচ্ছে রেড সিটিতে। তো এই অংশগুলো যদি জানা থাকে তাহলে মনে হয় ভালো হয়, আপনাদের জন্য ভালো হবে। তারপর ইন্টেল কর্পোরেশন হচ্ছে, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে। আর সর্বশেষ হচ্ছে আপনার ইয়া হচ্ছে সানিডেল শহরে। তো আপনারা যদি এটা মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো হবে আপনাদের জন্য। তো এখানে অনেকগুলো তথ্য মনে রাখা খুবই টাফ। যদি আপনারা এগুলো রেগুলার পড়েন তাহলে তো মনে রাখা সম্ভব, না হলে এটা মনে রাখা সম্ভব